যে কোনো মেহমানকে শ্রেষ্ঠ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাসায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দিলেন লাউ দিয়া, রুটি দিয়া। রাসূল বলেন, গোশতের গন্ধ পাচ্ছি, লাউ দিয়া দিলা কেন? মেহমানের কথা বলার অধিকার আছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোশত এখনো চুলা। কয়, যেটা মেহমানকে দিবা শ্রেষ্ঠটা দিবা। ঠিক তবে ঠিক? শ্রেষ্ঠটা কাকে দিবা? মেহমানকে দিবা। এক মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর অত্যাচারে আমি অতিষ্ঠ, শুধু মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, শুনো, আগামী 3 দিন পরে আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসতেছি। মহিলা তো মহা খুশি, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান। আল্লাহু আকবার। মহিলা রাসূলের জন্য রান্না করলেন। রাসূল 3টা রান্নার বেশি খেতেন না। টেবিল ভর্তি খাওয়া, কখনো সাজানো খাওয়া তিনি খান নাই। রুটি, গোস্ত আর একটা হালুয়া শেষ। আমরা এত বেশি খাওয়া নেই, রুচি মরে যায়। ঠিক না ঠিক? দেখবেন যেদিন আলু ভর্তা ডাইল হয়, ভাতের কি পড়ে? টান পড়ে। ইচ্ছা মতো খা শুধু, রুচিও ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। খাওয়ার পরে সাহাবীরা দিনকে বলেন, আমি যখন যাব তুমি পর্দাটা তুলে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে যাচ্ছেন, সাহাবী পর্দাটা তুলে ধরেছেন। বিবিকে বললেন, রাসূলের পিছনে তাকিয়ে থাকো। বিবি দেখছে ঘর থেকে সাপ, বিভিন্ন বিষধর প্রাণী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? দেখেছি ইয়া রাসূলুল্লাহ। কি দেখেছো? ঘর থেকে বিভিন্ন রকমের প্রাণী, বিভিন্ন বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল বললেন, মেহমান হলো বরকত, যে কোনো মেহমান ঘরে আসলেই তার সাথে বিপদ দূর হয়ে যায়। আরো আস্তে কন সুবহানাল্লাহ। মেহমান কয়দিন থাকবে? কয়দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত তাকে মেহমানদারি করবেন, তারপরে মেহমানদারি না করলেও হবে। রাসূল বলছেন, যে মেহমানকে সম্মান করে না তার ঈমান নাই, যে প্রতিবেশীকে সম্মান করে না তার ঈমান নাই। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জায়ফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন মেহমানকে সম্মান করে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য ধর্মের। রাসূলের বাড়ির সামনে দিয়ে কাফের যাচ্ছে, তাকে ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়ায় দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় ছাগলের দুধ? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কয়েকদিন পরে লোকটা আবার আসলো, এক ছাগলের দুধ দিলেন, খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায়। বাংলাদেশে আমরা মুমিন বেশি, যেন খাওয়ার বরকত বেশি। ঠিক না ঠিক? খামাখায় জন্ম নিয়ন্ত্রণ করো, পাগলের গোষ্ঠী। বাংলাদেশে এখন 18 কোটি, আরো 18 কোটি হলেও যা জমি আছে এগুলোতে এনাফ হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনি চিন্তা করেন তো, এই যে আপনার এই কাহলু পর্যন্ত আমি এসেছি, রাস্তার 2 পাশে হাজার হাজার বিঘা জমি খালি আছে না নাই? কত জমি! আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্যও যথেষ্ট। এটার জন্য টেনশনের কোনো দরকার নাই। 4 জন মেহমানের সামনে খাওয়া হাজির করলেন। কোন নবী? কোন নবী? ইব্রাহিম। তখনও কিন্তু মা সারার ঘরে কোনো সন্তান হয় নাই, হাত মেলছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কানে কানে বললেন, নাহনু মালাকুল কারীম, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা কোন কোন ফেরেশতা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউত। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনারা এসেছেন? লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। বলছে, ওই সমাজটাকে ধ্বংস করার জন্য আমরা এসেছি। নবীর হৃদয় কেঁদে উঠলো, আর একটু সময় কি দেয়া যায় না? সাথে সাথে ফেরেশতারা ঘোষণা করলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর ফয়সালা যখন হয়ে যায় 1 সেকেন্ড আগেও না পরেও
একটা সুসংবাদ ওনাকে দেওয়ার জন্য ওনার ঘরে এসেছেন। বলছে আপনার বিবিকে বলেন আপনার বিবি সন্তান সম্ভবা হবে। আরো আসতে সুবহানাল্লাহ। বয়স তখন বিবির বয়স 90, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 95, আরো বেশি। কিসের সংবাদ দিচ্ছে? ইসহাক। কার সংবাদ? ইসহাক। এখন বিবি হাসতেছে, আজুজা আজুজা আজুজা, আমি বুড়ি বুড়ি, আমি বান্দা বান্দা, আমার আবার বাচ্চা হইব। হাসতেছে। ইসহাক মানে আনন্দিত। দাহা ইসহাক, তিনি হাসতেছেন বারবার। তো ফেরেশতারা বলছেন আল্লাহ যেটা চায় সেটাই হয়। সুবহানাল্লাহ। এই ইসহাক আলাইহিস সালামের ঘরে ওনার ছেলের নাম বলেন কি? ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? ইউসুফ। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইউসুফ। কি নাম? ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জামা আল্লাহ দিয়েছিলেন। ওই যে আগুনের ভিতরে যখন ওনাকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছিল, আগুনে ঢুকাতে পারছিল না, উনি ভারী। শয়তান বলল কাপড় খুলে ফেলো, উলঙ্গ হলে তার সাথে শয়তান ফেরেশতারা থাকে না। ফেরেশতারা থাকে না, কখনো উলঙ্গ হবেন না, ভিতরে বাইরে যেখানেই থাকেন। নিজের সতর নিজের দেখা নিষেধ। রাসূল বলছেন যারা নিজের সতরের দিকে তাকায় তাদের চোখের জ্যোতি কমে যায়। আরেক বর্ণায় বলছে চোখ অন্ধ হয়ে যেত। নিজের সতরের দিকে তাকানো নিষেধ, ডান হাতে সতর ধরা নিষেধ। বুখারীর হাদিস। ইসলাম যে কত বাস্তব। সাইয়েদনা ঈসা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করা হলো তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো হলো। সেই পোশাক পরে তিনি আগুনের দিকে গেলেন। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবালের অনুবাদ। কবি ফররুখ রেনেসার কবি অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামা দিলেন নিজের ছেলে ইসহাককে। ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। কাকে? ইউসুফের গলায় ওই জামা। যখন ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়, জিবরাইল আমিন এসে ওই জামা তাকে পরিয়ে দেয়। কূপের ভিতরে তিনি একটুও ব্যথা পান নাই। কূপের ভিতরে পড়েছে, হাসতেছে তিনি। যখন বালতি উঠানো হলো, ইয়া বুশরা হাদা গোলাম, কি সুন্দর শিশু। আল্লাহু আকবার। চাঁদের মতো শিশু সেই ইউসুফ। সেই জামাই বাপের জন্য পাঠালেন কেনানে। তিনি যখন মিশরের প্রেসিডেন্ট, 11 ভাই যখন পরিচিত হয়ে গেল, বলল এই জামাটা নিয়ে বাপের চোখে ঢেলে দিও। জামা রওনা হয়েছে মিশর থেকে শত শত মাইল দূরে কেনানে বসে বাবা বলছে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আবার ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। লাউলা তুফান্নিদুন, তোমরা যদি আমাকে ভুল ধারণা না করো, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। মধ্যখান দিয়ে 20 বছর শেষ। কয় বছর? 20 বছর শেষ। যখনই জামা চোখের উপর ঢেলে দেয়া হলো, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। সেই জামাটা এখনো খোঁজা হচ্ছে, সেটা পাবে ঈসা আলাইহিস সালাম। সেটার জন্যই যত তোড়জোড় চলছে। এটা গেল কই? শুধু ঘোরাঘুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিনে আসবে আল্লাহর দিন। আমাদের শরীরে আল্লাহর দ্বীনই চলে। আল্লাহর দ্বীনের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের শুধু আমাদের ইচ্ছা। আমরা মাহফিলও আসতে পারি, সিনেমা হলও যেতে পারি। আমার সুন্দর যুবকেরা এখন মোবাইলও খেলতে পারে, কোরআনও শুনতে পারে। ঠিক তবে ঠিক। বেশি করে মাহফিল করবেন, ছোট শিশুদের জন্য বরকত। এখন শিশুদেরকে বিগত সরকার শেষ করে দিয়েছে, সবার হাতে মোবাইল। দেখবেন সন্ধ্যার পরে পড়ে না, কোনো জায়গায় একসাথ হয়ে 5-6টা মিলে এই মার মার মার, এই ডান দিকে ডান দিকে, বাম দিকে এই মার মার।
কি খেলে কি খেলে? ফ্রি, চরিত্র শেষ। আর ওখানে যেগুলো যেগুলো খেলে এগুলো অধিকাংশগুলি একটা মহিলা। কিভাবে বাচ্চাদের জীবনটা শেষ করে দিচ্ছে। এখন এই ছেলেদের এই যে এটার সাথে হার্টের সম্পর্ক, এই যে আপনার এই যে আঙ্গুলের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটার সাথে হার্টের সম্পর্ক। এটা যখন লেভেল হয়ে যায় হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটালগুলিতে দেখবেন 12, 13, 14, 15, 16 বছরের শিশু, 22 বছরের শিশু হার্ট শেষ, চোখে দেখে না, এমনি করে জুম করে তাকায়। আর যদি এই ছেলে যদি কোরআন তেলাওয়াত করত, মোবাইলে যদি 12 ঘন্টাও কোরআন পড়ে, চোখ গরম হয় না। কারণ কোরআনের নাম রহমত। কোরআনের নাম কি? রহমাতুন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? কোরআন শরীফ পড়বেন, ঘরে পাইকারি হারে তেলাওয়াত করবেন। কোন জায়গা থেকে পড়বেন সেটাও কোরআনে আছে না নাই? সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। সবচেয়ে দামি সূরা তাই তো আপনার মুখস্থ আছে, পড়লেই রোগ ভালো করে দিবেন কে? কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, আগে নিজে পড়ে নিজে ফু দেন, তারপর ওষুধ খাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, একটা হাদিস, রাসূল রাতের বেলায় উঠলেন, রাসূলের এখানে পোকা কামড় দিল। রাসূল পোকা সরিয়ে দিয়ে বললেন, পোকা তুমি মানুষও ছিল না, নবীও? পোকা তো পোকাই। মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি পানি লবণ দিয়ে গরম করে আনো। মা আয়েশা লবণ দিয়ে পানি গরম করে আনলেন আর বললেন এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একে এক করে ফু দিচ্ছেন, ফু শেষ, পানি শেষ, ব্যথাও। এবার রাসূলকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল বললেন ফুটা হলো আল্লাহর রহমত। ফুটা কার রহমত? আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আমরা একদল আছে শুধু ঝাড়ফুঁকে দৌড়াই, আরেক দল শুধু মেডিকেলে। দুইটাকে এক করতে হবে। যখন কোন লোক অসুস্থ হয়, সে ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। যখনই তার সাথে কোরআন যুক্ত হয়ে যায়, সাথে সাথে তার চিকিৎসাটা তাড়াতাড়ি করে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম সূরা শুআরার 78 নম্বর আয়াত থেকে নিচের দিকে বলছেন, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আমার যখন পিপাসা লাগে পানি পান করান কে? আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে?